আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কার্নিশ রেস্টুরেন্ট যেটার বাইরের সাজসজ্জা দেখেই মন ভরে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে ওদের খাবারের মান কি সত্যি ততটাই ভালো? আজ চলুন জানবো দেখি কিভাবে সবকিছু আপনারা এই এই রেস্টুরেন্টে রিভিউতে। পৌঁছাতে পারবেন এবং রেস্টুরেন্টের খাবারের বিল থেকে শুরু করে রেস্টুরেন্টের আউটডোর নিয়ে আমরা স্যাটিসফাইড কিনা আজকের ভিডিওতে সেটাই থাকবে। শুরুতেই আমরা চলে গেলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে আমরা টিকিট কেটেছি উত্তরা উত্তর অবধি। এখানে ট্রেন আসার জন্য আমি ওয়েট করছিলাম একটু ফটোশুট করার জন্য, যেটা একটু অ্যাস্থেটিক হলে খুবই সুন্দর লাগে। এরপরে চলে যাচ্ছিলাম উত্তরা উত্তরে। উত্তরা উত্তরে যাওয়ার সময় এই সুন্দর দৃশ্যগুলো আমার প্রচুর ভালো লাগে। আমি যতবারই উত্তরার দিকে যাই না কেন আমি ট্রাই করি এগুলি ক্যাপচার করে রাখার। এরপরে মেট্রো রেলের একটা নিয়ম আমি বলে দিই, যেই জায়গা থেকে আপনারা এন্টার করবেন। সাপোজ আমি টিকিট কেটেছিলাম পল্লবী থেকে, তো পল্লবী থেকে আমি এন্টার করেছি এবং আমি চলে এসেছিলাম উত্তরা উত্তরে। এই পুরা সময়টা ১ ঘন্টার সময় যদি বেশি ব্যয় হয় তাহলে কিন্তু বের হওয়ার সময় আমার জরিমানা দিতে হবে। এক কথায় আপনারা যদি মেট্রো রেলের এখানে এসে ফটোশুট করতে করতে ১ ঘন্টার বেশি ওয়েস্ট করে ফেলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে জরিমানা দিতে হবে। মেট্রো রেলের নিচেই অনেকগুলো অটোরিকশা থাকে। আমরা ৭০ টাকা ভাড়া দিয়ে এসেছিলাম। মিনাবাজার বিল্ডিং কার্নিশ রেস্টুরেন্ট উত্তরা ১১ নম্বর সেক্টর বললেই ওনারা চিনে যাবে। বিল্ডিংটির একদম রুফটপেই কার্নিশ রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির আউটডোর আমার কাছে খুবই সুন্দর লেগেছে। তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, রেস্টুরেন্টটা কিন্তু তুলনামূলক ছোট। তবে যে খুব একটা বড় আবার খুব একটা ছোট সেরকম না, বাট ওনারা প্রত্যেকটা কর্নারকে এত সুথিং করেছে যে আপনারা ফটো তোলার জন্য প্রত্যেকটা কর্নারকেই খুব সুন্দর করে ইউজ করতে পারবেন এবং প্রত্যেকটা কর্নারে একটা আলাদা শান্তি কাজ করে, যেটা আপনারও অনেক ভালো লাগবে। রেস্টুরেন্টটি ঘুরতে ঘুরতে আমরা ভাবছিলাম, দেখা যায় যে অনেক সময় রেস্টুরেন্টটা যেরকম সুন্দর হয় সব থেকে ভালো হয়, ঠিক ওরকম কিন্তু ওনাদের ফুডের কোয়ালিটি অত ভালো হয় না। বাট বিলিভ মি, ওনাদের ফুড নিয়ে আমরা অনেক স্যাটিসফাইড। আমরা অর্ডার করেছিলাম বিফ খিচুড়ি, ৪০০ টাকা প্লেট। এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছিল। যেহেতু এটা ভালো লেগেছিল, আই হোপ ওনাদের বাকি আইটেমগুলিও খুব মজার হবে। এরপরে ওনারা ওনাদের ওয়াশরুমটাকেও একটু সুদিং ফিল করার জন্য পাশে অনেক বড় বড় ২টা কলসি রেখেছিল। প্লাস এই মিররটার কথা আর কি বলবো, এই মিররটা আমাদের মেবি সবার কাছে সব থেকে বেস্ট লেগেছিল এই মিররটাতে। মানে ছবিতে না নিজেকে যতটা সুন্দর লাগছিল, এই মিররের সামনে দাঁড়ালে নিজেকে আরো রূপবতী লাগছিল। আজকের জন্য এতটুকুই থাকবে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।